হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ভাত বেড়ে নিচ্ছি দিদা আর আমি। সকাল সকাল বলা ভুল, এটা দুপুরবেলার ভিডিও। এখানে না কাতলা মাছটা বেশ ভালো বানিয়েছিল মা বলতে আমার শাশুড়ি মা। মুখে লেগে থাকার মতো হয়েছিল। আর মার লোকজন বেশি দেখলে আরো মানে রান্নার টেস্টটা যেন আরো বেড়ে যায়। শুধু খেলে হবে, খাবারটাকে তো ডাইজেস্টও করতে হবে। তার জন্য সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এখানে সব আমার শাশুড়ি কোন বসে বসে গল্প করছিল। আর আমাদের কেক শপে যাওয়ার ইচ্ছা ছিল। আর দিদি ভেবেছিল মিয়ামোর আমাদের কাছে, তো আমাদের বাড়ি থেকে প্রায় একটা স্টেশন, তাও যাওয়া যেত। কিন্তু খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল, আসলে ঝড় নেমে গেছিল। আর আমার চোখেও এটা ওটা ঢুকে যাচ্ছে। এসে দেখছি সব যে যার মতো ফোন ঘাটছে। এইদিকে মা চা বানিয়েছিল, আর মায়ের হাতের চা তো সত্যি খুবই টেস্ট হয়। আর আমরা দুজন মিলে চেয়ার্স করে খেয়ে নিই। ও একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, আজকে আমার বরের বার্থডে, তাই আমরা কেক শপের কথা বলছিলাম যে কেক শপে যাবো। আর একটা জিনিস কি ভালো হয়েছে, আমার দিদি আর বৌদি মিলে ভালো একটা কেক নিয়ে এসেছে মিয়ামোর থেকে। আর এমনি শপের কেক খারাপ বলছি না, কিন্তু না টেস্টটা একদমই ভালো ছিল না। কি একটা ডিমের আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছিল। আর যেই কেকটা মিয়ামোর থেকে আনা হয়েছিল ওটা খুবই ভালো ছিল। আমি একটা ব্যাগে করে যেটা দিচ্ছিলাম ওটা আসলে নয়েজের হেডফোন ছিল, ব্লুটুথ হেডফোনগুলো। আমি ওকে গিফট করেছি। আর এখানে না সবাই খুব খুশি ছিল। আর দিদি বলছিল আমাদের তো স্পেশাল অকেশন হলে সবাইকে মানে ট্রিট করতে করতেই চলে যায়, ছবি ভালো করে তোলাই হয় না, ওই ব্যাপারেই ডিসকাশন হচ্ছিলো। আর আমাকে ওই ওপরে বসতে বলেছিল, ওর পাশে গিয়ে আমিও বসে পড়েছিলাম। আর এখানে আমি নেহাদিকে বলছিলাম যে ক্যান্ডেলগুলো তুমিই ধরো। বাচ্চাগুলো প্রচুর জ্বালাতন করছিল যে কতক্ষণে কেক খাবে, ক্যান্ডেল ধরছে, কেক ধরতে যাচ্ছে, অনেক বারণ করে করে তারপরে ফাইনালি কেক কাটিং শুরু হলো। আর ওরা তো খুব আনন্দ পেয়েছে। সবই ঠিক আছে, এই যে হ্যাপি বার্থডে বলে না ওইটা বলতে সবারই একটু লজ্জা লাগছিলো। তারপরে সবাই একটু চেঁচামেচি করে হলো আর কি, ভালো মতোই হয়েছে সব কিছুই। এখানে আমায় আগে যেতে বলছিল কেক খেতে, কিন্তু আমি বললাম না, মা আগে যাবে, কারণ মায়েরই অধিকারটা আগে হওয়া দরকার আমার যা মনে হয়। আর বাচ্চাগুলো এবার চান্স পেয়ে গেছে, কেকের ওপরে হামলে পড়েছে। এবার সবাইকে কেক খাওয়াচ্ছে, খুবই মজা করেছি আমরা। কিন্তু একটাই বিষয় খারাপ হয়েছে, সেটা হচ্ছে আর যেই কেকটা এখান থেকে লোকাল শপ থেকে আনা হয়েছিল খুব আষ্টে গন্ধ ছিল, কেউ ঠিক করে খেতে পারেনি, এইটা একটা জিনিস বাজে হয়েছে। আর এখানে মা, মাসি, মামি সবাই মিলে এখানে সার্ভ করছে। সত্যি কথা বলতে আমার সব ভালো লাগে, কিন্তু কাউকে কিছু মানে সার্ভ করে দিতে না আমি পারিই না, একদমই সার্ভ করতে পারি না। আর এটা হচ্ছে রাত 2টোর সময় আমরা 4জন মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম, তাও আবার সবাইকে না জানিয়ে, কেউ জানে না বাড়িতে, লুকিয়ে লুকিয়ে চোরের মতো বেরিয়েছিলাম জানো। আবার চা খেতে, ভাবতে পারো চা খেতে কে এরকম চোরের মতো রাত্রেবেলা 2টোর সময় বেরিয়ে যায় এই অন্ধকার রাতে। আমরা আইসক্রিমও খুঁজছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি এই রাতে। আর এই যে হচ্ছে আমাদের এই কুন্তিঘাটের ঝুলন্ত ব্রিজ, যেটা রামনগরের ওখানে আছে। অনেকেই হয়তো ছবিতে দেখেছো বা জানো বা এসেছো, আর যারা আসনি একবার ভিজিট করে যেতে পারো। এই ব্রিজ সম্বন্ধে অনেক ঐতিহাসিক ঘটনা আছে। এটা উইদাউট পিলার দাঁড়িয়ে আছে, কেউ বলে কাঠের ব্রিজ, কেউ বা বলে ঝুলন্ত ব্রিজ। এখানে দৃশ্যটা দারুণ ছিল, অনেকেই এখানে ফটোশ্যুট করতে আসে। অন্ধকার রাস্তায় ঘুরে ঘুরে এবার বাড়ি যাওয়ার পালা। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।